ডাল মে কুচ কালা নেই है, কালা ডালের মধ্যে কিছু ডাল আছে। বিএনপি নিজেই বলছে অগাত্তে হ্যার ভোট চাচ্ছি। বিএনপিও জায়গায় জায়গায় না ভোট চাচ্ছে। জনাব তারেক জিয়া এখন পর্যন্ত হ্যার পক্ষে শব্দ উচ্চারণ করেননি। সো এটার মধ্যে নিয়ে অনেক রাজনৈতিক অস্বস্তি আছে। আবার নায়ের একটা পক্ষেও তো ভোট হওয়া, বলেন নাই। ন্যায়ের পক্ষে বলেনি, একটা ভোট হওয়া প্রয়োজন ছিল, একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন প্রয়োজন ছিল, না হলে আলট্রা টেরোরিজম আসতে পারে, নাহলে নো গভর্নমেন্ট হতে পারে, বৈপ্লবিক সরকার হতে পারে। সেই জন্য তারা অনেকেই এই সংস্কারগুলো মেনে নিয়েছে, মনে নেয়নি, মেনে নিয়েছে। হুম। দ্বিতীয় যেটা হচ্ছে, এই সংস্কারগুলো মধ্যে একটা ভয়াবহ জিনিস আছে। সেটা হচ্ছে এই ভোটের পরে যারা সরকার গঠন করবে তার 180 দিনের মধ্যেই এই সংস্কারগুলো করতে হবে। এবং 180 দিন ওই সংসদটা গণপরিষদ হিসেবে পরিচিত হবে। গণপরিষদ, আই মিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো একটা বডি হিসেবে থাকবে। কিন্তু ওই 6 মাস অর আনটিল এই অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত বর্তমান গভর্নমেন্ট প্রেজেন্ট করবে অ্যাকর্ডিং টু জুলাই সনদের অল স্কিম। যে বিষয়টা বিএনপি উপলব্ধি করেছে কিনা আমি জানি না। যে আইনগুলো পাশ করা হয়েছে, যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছে, যে গণভোট করা হয়েছে, সেগুলোর কালেকটিভ ইম্প্যাক্ট হবে। সামনে যে ভোটে সরকার জিতবে সেও সরকার, আবার বর্তমান সরকারও সরকার। এইভাবে দেশ 6 মাস চলতে পারবে অ্যাজ পার জুলাই সনদ অর্ডিন্যান্স। 6 মাসের মধ্যে যদি সংস্কার না হয় তাহলে এটা 6 বছরও চলতে পারবে, 60 বছরও চলতে পারবে। মানে একটা গোজামিল হয়ে যাবে। আমরা অনুভব করছি যেটা হবে, দ্বৈত গভর্নমেন্ট যখন থাকবে, পাওয়ারের কেন্দ্রবিন্দু যেটা হওয়ার কথা প্রাইম মিনিস্টার, সেটা যাবে দুই জায়গায়। ডিসিশন গুলো দুই জায়গা থেকে আসবে। যুদ্ধ লাগলে কে অর্ডার দেবে প্রোটেকশনের, যুদ্ধ করার অর্ডার দেবে কে, রিলিফের অর্ডার দেবে কে, ট্রান্সফার করবে কে, পোস্টিং করবে কে, রাষ্ট্রীয় ঐক্য স্বাধীনতা সার্বভৌমত্ব চির ধরে যাবে। দ্য উড বি প্রাইম মিনিস্টার উড বি এ টিউটুলার প্রাইম মিনিস্টার ফর সার্টেন টাইম। এই জিনিসগুলো কিভাবে সলভ হবে? একটা কিন্তু জটে এটা যে গণভোট, হবে মানে দুইটা গণজটে গভর্নমেন্ট যে পরিবর্তন এক্সিস্ট হতে পারে। করবে ব্যাচা একসাথে, বা এই সরকার যে কন্টিনিউ করবে নির্বাচনের পরে, এটি তো কোথাও মানে কেউ তো বলছে না মানে এমনটি হবে। মানে স্বাভাবিকভাবেই তো সব কিছু চলছে, মনে হচ্ছে যে 12 তারিখের পরে নির্বাচিত যে গভর্নমেন্ট তার হাতে মানে নির্বাচিত যারা হবে তাকে সরকার গঠন, তারা সরকার গঠন করবেন। আহ, প্রক্রিয়াটা এমনইভাবে চলছে, কেউ তো এই যে কনসার্নটা আপনি বলছেন, এমন কথা তো কোনো দল বা কারো পক্ষ থেকে আসছে না। এটা আসলে মানে কেউ বুঝতেছে না যে আসলে নতুন সংসদে যাওয়ার সাথে সাথে বর্তমান গভর্নমেন্ট রিজাইন করবে এমন কোথাও বলা নেই। একটা প্যারালাল এক্সিস্টেন্স থাকবে। আমি জানি না মোডাসটা কি হবে, অপারেশনটা কি হবে। এবং আপনি যদি পত্রপত্রিকা দেখেন, মাননীয় চিফ অ্যাডভাইজার, অ্যাজ চিফ অ্যাডভাইজার, তার ট্যুর প্ল্যান করা আছে নেক্সট 2-3 মান্থ। ভোটের পরেও উনি বহন নিয়ে হুম হুম। 2 থেকে 3 মাস উনি ট্যুর করবেন। সো দ্যাটস ইন্ডিকেশন। আমি মনে করি এখানে একটা বিশাল ঘোলাটে ব্যাপার আছে। ওই ডাল মে কুচ কালা নেই है, কালা ডালের মধ্যে কিছু ডাল আছে।